আসন্ন 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের 2 আসনে 2 দফায় ভোট হবে এবং প্রথম দফায় আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে ইন্ডিয়া জোট প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সমর্থনে মোহনপুর মহকুমার 1 নং সিমনা, 2 নং মোহনপুর, 3 নং বামুটিয়া বিধানসভায় শুক্রবার রোড শো করা হয় কংগ্রেস ও সিপিআইএমের যৌথ উদ্যোগে। এই সময় ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পবিত্র কর, সিমনার প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা, 2023 বিধানসভার নির্বাচনে সিমনার বিজিত প্রার্থী কুমুদ দেববর্মা অংশগ্রহণ করেন। এদিনে রোড শো লেম্বুছড়া থেকে শুরু হয়ে মোহনপুর, হেজামারা, সিমনা, কালীবাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে নরসিংগড় গিয়ে শেষ হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ভোটাধিকার প্রয়োগ করে মানুষ পরিবর্তনের পক্ষে হাঁটছে। সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনা করে এই রাজ্যের মানুষও তৈরি হয়েছে এবং ভয় পেয়ে গিয়ে বিজেপি এখন পোস্টার পুড়ছে, ফ্ল্যাক্স ফেলে দিচ্ছে, প্রচারে বাধা দিচ্ছে। এটা থেকে পরিষ্কার যে এত কিছু করেও তারা নির্বাচনে পরাজয় এড়াতে পারছে না। আর এড়াতে পারছে না বলেই ভয় পেয়ে এখন তারা নির্বাচনকে প্রশ্নে পরিণত করার চেষ্টা করছে। মানুষ ঐক্যবদ্ধভাবে ভোটের দিন এগিয়ে আসবে, ভোট প্রদান করবে, জয় নিশ্চিত। মোহনপুরে একটি কর্মসূচিতে মন্ত্রী রতনলাল নাথ বললেন, কংগ্রেস এবং সিপিএম ডুবন্ত জাহাজ, এই জাহাজ থেকে এখন সবাই নামতে চাইছেন। আপনাদের কি প্রতিক্রিয়া বিষয়টা? উনি তো কখন কোন দলে থাকেন বলা মুশকিল। উনি এখন বিজেপিতে আছেন, উনি তো কংগ্রেসের ঘরেও আসতে পারেন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।